আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা আজকে পরিবর্তিত কিছু বানান নিয়ে কথা বলবো। 2016 সালের 1 ফেব্রুয়ারি বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে কিছু শব্দ পরিবর্তন করা হয় বা কিছু শব্দের বানান পরিবর্তন করা হয়। আজকে আমরা তেমনই কিছু বানান নিয়ে কথা বলবো। আমরা এই বানানের তালিকাগুলোকে কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আজকে প্রথম পর্বে আমরা 5টি শব্দ নিয়ে কথা বলবো। চলুন আমরা শব্দগুলো দেখে আসি। আমরা বোর্ডে খেয়াল করি, এখানে আমি দুইটি কলাম দিয়েছি। একটি হচ্ছে প্রচলিত ভুল বানান আর একটি হচ্ছে শুদ্ধ বানানের কলাম। আমরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে গরু, আমরা এতদিন যেটা জেনে এসেছি গরু বানান গ বয়শূন্য হ্রস্ব ওকার দিয়ে, কিন্তু বর্তমানে অভিধান অনুযায়ী গ অকার দিয়ে লিখতে হবে। তাহলে এটা ভুল, এটা সঠিক। গরু উচ্চারণের উপর ভিত্তি করে মূলত এই বানানগুলো পরিবর্তন করা হয়েছে। আমরা পরবর্তী শব্দ দেখি ঈদ। ঈদ বানান আমরা ছোটবেলা থেকেই এই দীর্ঘ দিয়ে লিখে এসেছি। এখন বর্তমানে এই বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে এটাকে রস্যার দিয়ে লেখা হচ্ছে ঈদ। তাহলে এটা ভুল, বর্তমানে এটা সঠিক। আবার আমরা আগে থেকে বা এখনো পর্যন্ত অনেকেই স্বাগতম ব্যবহার করি। ওয়েলকাম শব্দের অর্থ বাংলা ভাষায় স্বাগতম ব্যবহার করি। নতুন বানানে এই ম বিলুপ বাদ দিয়ে এই শুধু স্বাগত লেখা হয়েছে, স্বাগত। মানে এটা ভুল, এটা সঠিক। এই ভিডিও শব্দটি আমরা এতদিন ও দিয়ে লিখে এসেছি, কিন্তু বর্তমানে আধুনিক বাংলা অভিধানে, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে এটাকে ও বিলুপ্ত করে এখানে অন্তস্থ ওকার দিয়ে লেখা হচ্ছে। তাহলে এটা ভুল, এটা সঠিক। আবার বড় শব্দটি আমরা এতদিন এই ব শূন্য পড়ে এসেছি বা লিখে এসেছি, এখন বর্তমানে এটাকে ভুল ধরে উচ্চারণের উপর ভিত্তি করে বড় বড় ও ওকার দিয়ে লেখা হচ্ছে এখানে। তাহলে এখানে ওকার ছিল না, আর এখানে বর্তমানে শূন্য এর সাথে ওকার যুক্ত করে এটাকে বলা হচ্ছে বড়। তো এই ছিল আমাদের আজকের পরিবর্তিত বানান। আমরা চেষ্টা করব বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে যেভাবে শব্দগুলো প্রয়োগ করা হয়েছে সেভাবে যেন আমরা লিখতে পারি, এবং পঠন পাঠন এবং গবেষণায় সেই সমস্ত শব্দ যেন হুবহু সেইভাবে লিখতে পারি, সেই প্রত্যাশায় শেষ করব। তার আগে আমার পেজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।